হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আজকে আমরা শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের চতুর্থ পর্ব আস্বাদন করব। আজকে নিমাইয়ের একাদশীর নৈবেদ্য ভোজনের কথা আস্বাদন করব আমরা। জগন্নাথ মিশ্রের বাড়ির নিকট জগদীশ পণ্ডিত ও হিরণ্য ভাগবত দুজন ব্রাহ্মণের বাড়ি ছিল। কোনো এক একাদশীর দিনে নিমাই চাঁদ কাঁদিতে লাগিল। নিমাই চাঁদ কাঁদিলেই সকলে বড় ভয় পাইতেন, কারণ সে কাঁদিতে আরম্ভ করিলে একটি বিষম ব্যাপার উপস্থিত হইত। কাঁদিবার সময় তাহার এত নয়ন জল পড়িত যে তাহা দেখিয়া সকলে ভীত হইতেন। কখনো বা কাঁদিতে কাঁদিতে সে মূর্ছিত হইয়া পড়িত। কাজেই নিমাই কাঁদিতে লাগিলে সকলে নানা যত্ন করিয়া থামাইতেন। সে দিবস হরিনামে নিমাই থামিল না। তখন শচী কাতরভাবে বলিলেন, তুমি কাঁদো কেন? তুমি যাহা চাও তাহাই দিব। ইয়াতে নিমাই বলিল যে সে হিরণ্য ভাগবত ও জগদীশের বাড়ি যে একাদশী নৈবেদ্য আছে তাহা যদি খাইতে পায় তবে আর সে কাঁদিবে না। ইয়াতে সকলে জিভ কাটিয়া বলিলেন যে ঠাকুরের দ্রব্য অমন করিয়া চাহিতে নাই, ওই সমস্ত দ্রব্য বাজার হইতে কিনিয়া আনিয়া দেওয়া যাইবে। কিন্তু তাহা হইবে না। নিমাইয়ের জিদ যে ওই দুই ব্রাহ্মণের নৈবেদ্য চাই, নতুবা স্থির হইবে না। এই কথা সেই দুই ব্রাহ্মণ শুনিলেন ও তাহারা দৌড়িয়া রহস্য দেখিতে আইলেন। তখন নিমাইকে দেখিয়া তাহাদের বোধ হইল যে এরূপ শিশুর এরূপ বুদ্ধি হইতে পারে না। ইহাকে পরম সুন্দর দেখিয়া গোপাল এ দেহে বিরাজ করিতেছেন আর তিনি নৈবেদ্য চাহিতেছেন, এইরূপ মনে দৃঢ়প্রত্যয় হওয়ায় তাহাদের অঙ্গ পুলকিত হইল ও তখন তাহারা দুজনে গিয়া সমুদয় নৈবেদ্য আনিয়া নিমাইয়ের সম্মুখে দিয়া বলিলেন, তুমি গোপাল, তুমি খাইলেই গোপালের খাওয়া হইল। তখন নিমাই সেই নৈবেদ্য লইয়া কতক খাইল, কতক ফেলিল, কতক বিলাইয়া দিল, আর কতক অঙ্গে মাখিল। শচী ভাবিতেছেন তাহার পুত্রটি কি প্রকৃতই খ্যাপা। তখন তাহার ভগ্নীকে ডাকিয়া পাঠাইলেন। ভগ্নী আসিলে তাহাকে বলিলেন যে এমন সুন্দর ছেলে এ কেন খ্যাপা হইল। সেই নিমিত্ত চিন্তিত হইয়া তাহার পরামর্শ জিজ্ঞাসা করিতে তাহাকে ডাকাইয়াছেন। শচীর ভগিনী বলিলেন যে তিনি আর কি অধিক বুদ্ধি দিবেন। পাড়ার 2-4 জন বিজ্ঞ গৃহিণীকে ডাকাইয়া আনা হইল। তারা সকলে আসিয়া বসিলেন। সকলেই দিবানিশি শাস্ত্রালাপ শুনিতেছেন। আর শুনিয়া শুনিয়া কিছু বুঝুন না বুঝুন, বোঝেন এইরূপ সকলেরই অভিমান আছে। সকলেরই স্বামী পণ্ডিত, সুতরাং তাহারাও ভাবেন তাহাদের পরামর্শ দিবার অধিকার আছে। শচী আপনার দুঃখের কাহিনী বলিতে লাগিলেন। বলিতেছেন যে তাহার পুত্রের অন্য ছেলের মতো মায়া দয়া বেশ আছে, বুদ্ধিও বেশ আছে। ঘরের হাঁড়ি ভাঙ্গে বটে, সেও দোষ দিই না, কিন্তু দেবতা মানে না, দেবতার দ্রব্য খাইতে চায়। উচ্ছিষ্ট মানে না, মুচিকে ছুঁইয়া দেয়। আবার নিষেধ করিলে বলে যে আমি দেবতা, আমি যদি অসুচি ছুঁই তবে সে সূচি হয়। এইরূপে নিমাইয়ের বহুতর দোষ কীর্তন করিলেন। তখন রমণীগণ গম্ভীরভাবে বলিলেন, এরূপ পীড়া কতদিন হয়েছে? শচী বলিলেন, একদিন নিশিযোগে ঘরে বহু আলোর মানুষ দেখিলাম, যেন নিমাইকে তাহারা লইয়া খেলা করিতেছে। আর সেই দিন হইতে নিমাই যেন আরও চঞ্চল হইল। ইহাতে বিজ্ঞ রমণীগণ বলিলেন, এ নিতান্তই অপদেবতার কর্ম। এমন সময় নিমাই সেখানে আসিয়া উপস্থিত। আর এই রমণীগণের যিনি সভাপতি তিনি নিমাইকে বলিতেছেন, নিমাই, তুমি ব্রাহ্মণের কুমার, পণ্ডিতের পুত্র, তুমি নাকি দেবতা মানো না? ইয়াতে নিমাই মুখ ভ্যাংচাইয়া বলিল, আমি আবার কোন দেবতারে মানিব? আমারে সকলে মানিবে। তখন শচী বলিতেছেন, ওই শোনো কি বলে। এই সব কথা শুনিয়া আমার ভয়ে প্রাণ শুকাইয়া যায়। সব দেবতা আমার মাথার মণি। তখন শচী ঊর্ধ্বমুখে ও করজোড়ে দেবতাদিগকে সম্বোধন করিয়া বলিতেছেন, ঠাকুর, আমার উপর সদয় হইয়া আমার খ্যাপা ছেলের অপরাধ লইও না। ইহাই বলিয়া রোদন করিতে লাগিলেন। তখন বিজ্ঞ রমণীগণ অনেক বিচারের পরে সাব্যস্ত করিলেন যে এই সমুদয় অপদেবতার কর্ম, অতএব একটি ভালো শান্তি সস্তায়ন করিতে হইবে।
আর যত্ন করিয়া ষষ্ঠী ঠাকুরানীকে বাধ্য করিতে হইবে। ষষ্ঠীকে ভালো করিয়া পুজো করিলে তিনি পুত্রকে রক্ষা করিবেন। শচী তাহাই সাব্যস্ত করিলেন। কিন্তু নিমাই যদি টের পায় তবে সমুদয় ষষ্ঠীর দ্রব্য খাইয়া ফেলিবে। তা হইলে ষষ্ঠী তুষ্ট তো হইবেনই না, আরও উল্টিয়া তাহার মাথা খাইবেন। শচী ইহাই ভাবিয়া অতি গোপনে নৈবেদ্য প্রস্তুত করিতে লাগিলেন। একথা বলা বাহুল্য, নিমাইয়ের পীড়া যেরূপ হইয়াছিল সেরূপই রহিল। ষষ্ঠী ঠাকুরানী কিছু ভালো করিতে পারিলেন না। শান্তি সস্তায়নেও কিছুই হইল না।